কে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে হাতিয়ার তৈরি করলো ইহুদি আর কাফেরেরা, সেই হাতিয়ারের নাম কি? ঠিক বলেছেন আপনারা, শত্রুকে চিনেছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। তবে মিডিয়া আমাদের শত্রু নয়, শত্রু যারা এটাকে পরিচালিত করছে তারা। এই ইলেকট্রনিক মিডিয়ার কারণে আমাদের ঘর ভাঙছে, গোটা দেশ, গোটা মুসলিম উম্মাহ লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক সত্য এই, আজকে জনাব অধ্যাপক আবু জাফর সাহেব বলেছেন যে 10টা কোটি টাকা পাইলে উনি ওগুলো কিনতে পারতেন, এইগুলি যেগুলি নাম আমি নিতে চাই না, কিনতে পারতেন। মুসলমানদেরকে তো আল্লাহ টাকা দিছিলেন, এই পৃথিবীর অন্তত 51% সম্পদ আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু অযোগ্য নালায়েকদের হাতে পড়েছে। যদি তারা ইচ্ছে করত তাহলে বিবিসির মতো, ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও স্টেশন অন্তত 40-50টি ভাষায় ব্রডকাস্টিং করার মতো এ ধরনের পাওয়ারফুল রেডিও স্টেশন করতে পারতেন না তারা? তারা কি মোকাবেলা করতে পারতেন না? সিএনএন এর মতো টিভি চ্যানেল বের করে মোকাবেলা করতে পারতেন না? অবশ্যই পারতেন। আমরা কখনো মিডিয়ার মোকাবেলা বক্তৃতা দিয়ে করতে পারবো না। আর যদি আপনারা কয়েক হাজার লোক আমাদের সামনে বসে মিডিয়ার বিরুদ্ধে কথা শুনতে থাকেন, তাহলে অন্তত বাংলাদেশে 6 থেকে 7 কোটি মানুষ এখন টিভির সামনে বসে আছে। তাহলে কোনটা পাওয়ারফুল? আমার বক্তব্য আর একজনের বক্তব্য ততটা পাওয়ারফুল নয় যতটা ওইটা। এটার কথা মানুষেরা বিশ্বাস করে। মিডিয়া তিলকে তাল বানায়। টুপিওয়ালা দাড়িওয়ালা লোকগুলিকে তারা নাটকে ভিলেন চরিত্রে এনে টুপি এবং দাড়িকে বেইজ্জত করে। নাটক দেখুন, নাটকের ভেতরে একটা রুমের মধ্যে প্রেমিক প্রেমিকা বসে আছে, সেখানে রবীন্দ্রনাথের ছবি, সেখানে হুক্কা, সেখানে হাতির মূর্তি, গরুর মূর্তি, সেখানে মুখোশ, সেখানে রবীন্দ্রনাথের ছবি, এই ধরনের কিছু দিয়ে সাজানো। কই একখানা জায়নামাজ দেখা যায় না, একটা কোরআন শরীফ দেখা যায় না, একটা তসবিহ দেখা যায় না। তার মানে হলো 12 কোটি মুসলমানের ঈমান আকীদার সাথে তার কোনো সম্পর্ক নাই। নতুন যে টিভি এখানে প্রস্তুত হয়েছে, ইটিভি, এই 21 টিভি যখন থেকে শুরু করে যখন গিয়ে শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এখানে নাই। বিটিভিতে আগের থেকে নামাজ এবং আজানের কথা, কোরআনের কথা কিছু চালু ছিল বলে বাধ্য হয়ে চালাচ্ছে, নইলে এটাও চলে যেত। কবি বলেছেন, बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু আজকে সৌভাগ্য না দুর্ভাগ্য যেটা বোঝেন, গোটা ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচারা বসে আছে। সুতরাং আজ দেশ এক চরম ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। এই সময় মিডিয়া প্রয়োজন। মানুষ মিডিয়ার মাধ্যমে জানতে চায়, বিনোদন করতে চায়। এটা ছাড়া কোনো উপায় নাই, এটা ছাড়া কোনো পথ নাই বাঁচার জন্য। এটাই একমাত্র রাস্তা। আর যত অবহেলা করবেন, শৈথিল্য করবেন, অলসতা করবেন, সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মনে পড়ছে সেই 2 আলসের কথা, এটা বলেই শেষ করে দিই। 2 আলসে এক জায়গায় শুয়ে আছে বড়ই গাছের নিচে, 2-3 দিন না খাওয়া। এক পুলিশ সেখান থেকে যাচ্ছে, এক আলসে বলছে, বাবাজি পুলিশ, ভাই একটু নামো তোমার সাইকেল থেকে। তো পুলিশ নামছে, কি ব্যাপার? বলছে, ব্যাপার কিছু না, 3 দিন এখানে শুয়ে আছি না খাওয়া। এই গাছে এত পাকা পাকা কুল, কত পাকা পাকা বড়ই চতুর্দিকে পড়ে আছে, 3 দিনের মধ্যে একটা মানুষের দেশে পাইলাম না। এরা কি মানুষের প্রতি কোনো দরদ নাই নাকি বুঝি না? একটা মানুষ পেলাম না যে একটা কুল ওখান থেকে উঠাই আমাদের মুখে তুলে খাওয়ায় দেয়। পুলিশ বলল, আশ্চর্য কথা, আলসের গল্প শুনেছি, কিন্তু এই রকমের ইন্তেহা দরজার আলসে তো জীবনে চোখেও দেখি নেই। কয় কি? পাশে যে আলসে এতক্ষণ কথা বলেনি, সে বলছে, স্যার ওর আলসেমির কথা আর কি বলবেন, গতকাল একটা কুকুর এসে আমার গালটা এমন চাটলো, ও শুধু দেখলো, একটু হেই করে তাড়ায় দিল না। মুসলমানদের অবস্থা বোধহয় এর থেকেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। আস্তে আস্তে করে আমাদের অর্জন, আমাদের সবকিছু, আমাদের প্রাপ্য, আমাদের হক আমাদের হাত থেকে সব সরে যাচ্ছে। রুখে দাঁড়াতে হবে। আর সময় এসেছে রুখে দাঁড়ানো। আর কোনো কথা নাই, রুখে দাঁড়ান। প্রত্যেকটি মুসলমান নরনারী জিহাদের তামান্না নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বাঁচাবার জিহাদের কাফেলায় শরীক হয়ে যেতে হবে সবাইকে।
মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে, এটা অত্যন্ত জরুরি। মিডিয়ার মোকাবেলা মিডিয়া দিয়ে করতে হবে। সেজন্য আমি মনে করি পয়সা কোনো ব্যাপার নয়। আমার দেশের লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ কি সরকার চালায়? কে চালায়? জনগণ চালায়, আল্লাহ পাক চালান। আল্লাহ পাকের রহমতে চলে, ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাবেন না। মায়ের যখন প্রসূতি মা ডেলিভারি করবেন, হসপিটালে নেওয়া হলো, ক্লিনিকে নেওয়া হলো, তার বাচ্চা হওয়ার জন্য পেইন ওঠা, বেদনা সৃষ্টি হওয়া, এটা কি আল্লাহর গজব না রহমত? এই পেইনটা না হলে স্বাভাবিক বাচ্চা আসবে না। আর বাচ্চা এভাবে স্বাভাবিক না আসলে সিজারিয়ান করতে হবে। সেই জন্য আর্টিফিশিয়াল পেইন সৃষ্টি করার জন্য ট্যাবলেট, ক্যাপসুল অথবা ইনজেকশন দিয়ে ডাক্তাররা প্রাণান্ত চেষ্টা করেন, শেষ পর্যন্ত না পারলে সিজারিয়ান করেন। কিন্তু পেইন যখন উঠলো, মা ছটফট করছে, বউ ছটফট করছে, তার শ্বশুর, তার বাবা, তার মা, তার স্বামী কেবিনের বাইরে দাঁড়ায় চোখের পানি ফেলছে। এই চোখের পানি দুঃখের পানি নিশ্চয়ই নয়। কষ্ট হচ্ছে, বৌমার কষ্ট হচ্ছে, পুত্রবধূর কষ্ট হচ্ছে, আমার মেয়ের কষ্ট হচ্ছে, আমার স্ত্রীর কষ্ট হচ্ছে, এই ধরনের একটি কষ্টের অনুভূতি কাজ করে। কিন্তু ভেতরে ভেতরে কষ্টের চাইতে আনন্দের স্ফুরণ জেগে ওঠে। এই কষ্টের মধ্য দিয়ে বৌমা অথবা আমার স্ত্রী অথবা আমার মেয়ে দ্বিতীয়ার চাঁদের মতো, এক ফালি আকাশের চাঁদের মতো সুন্দর হাসি মুখ নিয়ে একটি বাচ্চা উপহার দেবে। সুতরাং আজ বসনিয়ায়, কাশ্মীরে, ফিলিস্তিনে, সুদানে, পৃথিবীর চতুর্দিকে মুসলমানের উপর যে নির্যাতন শুরু হয়েছে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উপরে, আলেমদের উপরে, ইসলামী দলগুলির উপর যে নির্যাতন নিষ্পেষণ শুরু হয়েছে, এটা শুরু হয়েছে পৃথিবীর প্রসব যন্ত্রণা। এই প্রসব যন্ত্রণার ভেতর দিয়ে যে সন্তান প্রসব লাভ করবে আগামীকাল, সেই সন্তানের নাম ইসলাম। ইসলাম, ইসলাম। আপনারা কি একথা বুঝেন যে হিমালয় পর্বতের সামনে কেউ মুষ্টিবদ্ধ হাত যদি চোখের সামনে ধরে, তাহলে পাহাড়টা আড়াল হয়ে যায়, ঠিক কিনা? সত্য না? অবশ্যই। যদি হাতটা এভাবে রাখেন, মনে হয় বিল্ডিংটা নাই। আসলে কি সত্যিই নাই? আসলে কি পাহাড় নাই? সুতরাং বুদ্ধিজীবী হোক, নাস্তিক হোক, মোরতাদ হোক, যেই হোক, ইসলামের অস্তিত্বকে যদি অস্বীকার করে, তাতে ইসলামের কিছু এসে যায় না। ইসলাম টিকে থাকার জন্যই এসেছে, ইসলাম টিকে আছে, টিকে থাকবে। যারা বিরোধিতা করছে, আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করবেন। ইসলামের বিজয় পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, আমাদের জমিনেই উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।